আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, কখনো জান্নাতে যাবে না, এইরকম একটা কথা বলেছেন। তাহলে আমাদের জানতে হবে আসলে ওই তিন শ্রেণীর ব্যক্তি কে কি, যারা কখনো জান্নাতেই যাবে না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সেই তিন শ্রেণীর ব্যক্তিকে সেটা জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে যদি পান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবেন। এক, যে পিতা মাতা তার মেয়ে সন্তান অর্থাৎ কন্যা সন্তান সাবালিকা, কিন্তু যে পিতা মাতা সেই সাবালিকা কন্যাকে পর্দার মধ্যে আনতে পারলো না, পর্দা করাতে পারলো না, পর্দার বিধান দিতে পারলো না, পর্দা করতে পারলো না, মানে বেপর্দায় রাখলো, ওই মেয়েটার জন্য ওই বাবা মা জাহান্নামে যাবে। হাই আফসোস, একটা মেয়ের জন্য, একটা সন্তানের জন্য পিতামাতা জাহান্নামে যাবে। ওই পিতামাতা কখনো জান্নাতে যেতে পারবে না, কেননা তারা তার মেয়েকে পর্দার মধ্যে রাখতে পারল না। দুই, যে স্বামী তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারল না এবং পর্দার জন্য কড়া হুঁশিয়ারি দিতে পারল না, সেই স্বামীও ওই স্ত্রীর জন্য কখনো জান্নাতে যেতে পারবে না। এটা সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে যে পিতামাতা আর যে স্বামী, পিতামাতা তার সন্তানকে পর্দার মধ্যে রাখতে পারল না, যে স্বামী তার স্ত্রীকে পর্দা বিষয়ে হুঁশিয়ারি দিতে পারল না, সে স্বামী আর সেই পিতামাতা কখনো জান্নাতে যেতে পারবে না। আর তিন নাম্বারটা হচ্ছে যে নারী বেপর্দায় সুগন্ধি লাগিয়ে বের হলো, অর্থাৎ যে নারী বেপর্দায় আতর সুগন্ধি বের হইল, সে নারীও কখনো জান্নাতে যেতে পারবে না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে এসেছে যে কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং রাস্তায় বের হয়, সেই নারী যখন রাস্তা দিয়ে বের হলো সে যেন জিনা করতে থাকলো, নাউজুবিল্লাহ। অর্থাৎ সেই নারীটা জিনাকারীর অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ সুগন্ধি ব্যবহার করে বেপর্দায় যে নারীটা বের হলো, সে জিনা করতে করতে বের হলো, সে জান্নাতে যাবে না। আর জিনাকারী ক্ষমা না চাওয়া পর্যন্ত, ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ কখনো জান্নাতে যাবে না। অর্থাৎ এই তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহান্নামে কিছু নারীর শাস্তি দেখলো, যাদেরকে উল্টা করে পায়ে শিকল বেরি দিয়ে উল্টা করে লটকায় রেখেছে এবং মাথাটা নিচে করা আছে, মগজ গলে গলে জমিনে পড়ছে, জাহান্নামে পড়ছে। অর্থাৎ তখন নবী জিজ্ঞেস করলো যে এটা কার শাস্তি? তখন উত্তর হয়ে বলল যে এটা সেই নারীর শাস্তি যেই নারী পর পুরুষের সামনে বেপর্দায় চলাফেরা করত, নিজের চুল বেপর্দায় সবার সামনে দেখিয়ে বেড়াতো, সেই নারী শাস্তি। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এই বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সবাইকে জানতে হবে। প্রতিটা বাবা মা, প্রতিটা স্বামী, প্রতিটা মেয়ের এই বিষয়টা জানা দরকার। তাহলে যে বাবা মা তার সন্তানকে পর্দার মধ্যে আনতে পারলো না সে বাবা মা, যে স্বামী তার স্ত্রীকে পর্দার বিষয়ে হুঁশিয়ারি দিতে পারলো না সেই স্বামী, আর যে নারী বেপর্দায় রাস্তায় বের হলো সুগন্ধি ব্যবহার করে সেই নারী, এই তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের মা বাবা, বোন, স্ত্রী তাদেরকে পর্দার মধ্যে আনা। তারা পর্দার মধ্যে আনতেই হবে, কেন আসবে না? তাদেরকে শাসন করতে হবে, হাদিস কালাম বোঝাতে হবে, তাহলে তারা পর্দার মধ্যে অবশ্যই আসবে। পর্দার মধ্যে না আসলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। তাহলে ভিডিওটা সবার মাঝেই ছড়িয়ে দিন, সবাই ভিডিওটা দেখুক, সবার মাঝে ছড়িয়ে দিন, সবার মধ্যে ইলমটা আসুক, জ্ঞানটা আসুক, এবং আমরা চাই সবাই জান্নাতে বসবাস করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সব সময় পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করুন, সব সময় সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।